সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেককে জানাই আফসানা গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। সঙ্গে রয়েছি আমি মুসিবুর রহমান। ভিডিওর শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য। তার কারণ আমার কাছে এই মুহূর্তে ভালো ক্যামেরা নেই, আমার স্টুডিও সেট আপও নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার রুমের মধ্যে বসে ভিডিও বানাচ্ছি। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে একটি লাইক দেবেন। ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে আমার আইডি আছে এবং আমি ডেসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক, অর্থাৎ ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের সমস্ত লিঙ্ক শেয়ার করে দেবো, সেখান থেকে ফলো করতে পারেন। আজকের এই কন্টেন্টে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে একটি ফটোর হেয়ারস্টাইল চেঞ্জ করবেন, মানে একজনের হেয়ারস্টাইল আরেকজনের ফেসের সঙ্গে কিভাবে অ্যাটাচমেন্ট করবেন। এটি খুব সহজ পদ্ধতিতে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এমনও তো হতে পারে যে আপনি স্কিপ করার সময় ভিডিওর ইম্পর্টেন্ট মোমেন্টটা আপনি ছেড়ে গেছেন, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো কাজ শুরু করার আগে আমি একটা বিষয় আপনাদেরকে বলি। দেখবেন অনেক সময় দোকানে এরকম কাস্টমার আসে, এরকম একটা সেলফি তুলে নিয়ে এলো, চুলটা উস্কো খুস্কো এলোমেলো আছে, এসে আপনাকে বলবে ওই যে চুলটা আপনি স্ট্রেট করে দিন, আঁচড়ে দিন ভালোভাবে। কিন্তু ফটোশপে অ্যাকচুয়ালি তো সেই রকম কোনো টুল আজ পর্যন্ত আসেনি যে চুলটা আঁচড়াবো চিরুনির মতো। সেই জন্য আপনাকে কি করতে হবে, হেয়ার স্টাইলটাকে চেঞ্জ করে দিতে হবে। কিন্তু সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের অসুবিধা হয়, তার কারণ হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ হয়তো আপনারা এখনো পর্যন্ত শিখে উঠতে পারেননি। আর আগে ভাগে বলে রাখি, আমার এই যে ভিডিওগুলো এটা কিন্তু সম্পূর্ণ ফটোশপে যারা একেবারেই নতুন, যারা অ্যাট ফার্স্ট একদম প্রাথমিক লেভেলে আছে তাদের জন্য। সেই কাজটা আপনারা কিভাবে করবেন মূলত সেটাই উপস্থাপন করছি। তো এখন কি করব, আমি ফটোশপে যাব এবং যে দুটি ছবির ওপরে আমি আপনাদের কাজটা করে দেখাবো সেই দুটি ছবি সিম্পলি আমি ওপেন করে দিচ্ছি। দেখুন, দুটি ছবি আমি ফটোশপের মধ্যে ওপেন করেছি, একটা এরকম একটা ছবি আর একটা সিদ্ধার্থের একটা ছবি। তো এখন কি করব, সিদ্ধার্থের এই যে হেয়ারস্টাইলটা আছে এইটা কাট আউট করে আমরা এই যে ছবিটার হেয়ারস্টাইল এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, সিম্পলি আমাকে এই ছবির উপরে যেতে হবে এবং টুল বক্স থেকে লসো টুলটা সিলেক্ট করে এই হেয়ারসটাকে ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে। দেখুন, আরেকটা বিষয় বলি, আপনাকে ফটোশপে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে গেলে আপনাকে প্রথমে লেয়ার বুঝতে হবে এবং মাস্ক বুঝতে হবে। বিভিন্ন রকম লেয়ার কপি করা, ডিলিট করা, মাস্কিং করা, লক করা, লেয়ার রিনেম করা, ব্লেন্ডিং মোড, এগুলো সব আপনাকে জানতে হবে। তো সেগুলো পার্ট পার্ট আমি আপনাদেরকে বলে দেবো। তো এখন দেখুন, আমি লসো টুল দিয়ে চুলটাকে ভালো করে সিলেক্ট করেছি। এখন কি করব, অপশান বাড়াই যাবো, উপরের দিকে খেয়াল করুন, অপশান বাড়াই যাবো, সিলেক্ট অ্যান্ড মাস্ক। এখানে ক্লিক করার পর আপনাদের ফটোশপে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এইরকম পাবে না, এই অপশানটা আপনাদের কাছে আসবে না, আপনাদের কাছে এইরকম আসতে পারে। তো আপনারা কি করবেন, ওভারলে ক্লিক করেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। ওভারলে ক্লিক করা অবস্থায় আপনারা জাস্ট এখান থেকে চুলের উপরের অংশটুকু ব্রাশ করে নেবেন। করার পর এখন এই যে প্রপার্টিজ অপশান আছে, এই প্রপার্টি অপশানের একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাবেন এখানে ডিকন্টামিনেট কালার। আউটপুট সেটিংয়ে ভালো করে খেয়াল করুন, প্রপার্টিজের একেবারে নিচের দিকে আপনাদের ডিকন্টামিনেট কালার, এখানে জাস্ট একটা ক্লিক করবেন এবং ওকে করবেন। দেখুন, ছবির যে অংশ, বাদবাকি যে অংশ সেটা অলরেডি হাইড হয়ে গেছে এবং মাস্কিং হয়ে গেছে। জাস্ট এখানে চুলের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। এটাকে কি করব, সিম্পলি কন্ট্রোল সি করব এবং এই ছবিটার উপরে কন্ট্রোল ভি করব। এখন এই যে চুলটা যে বড় হয়ে গেছে, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পাসপোর্ট সাইজ ফটো কিভাবে তৈরি করতে হয়, সেটা আমার আগের ভিডিওতে আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এবং আই বাটনে লিঙ্কটা শেয়ার করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ওই যে বলেছিলাম, রেজুলেশন কম বেশি থাকলে ছবি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করার পর দেখবেন অনেক সময় ছোট হয়ে যায়, অনেক সময় বড় হয়ে যায়। এখানে সেটাই হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমি এটা কন্ট্রোল টি করে ছবিটাকে প্রথমে মানে চুলের পোর্শনটাকে আমি প্রথমে ছবি ছোট করে নিচ্ছি, নিয়ে এখানে প্লেস করে বসাবো যাতে ম্যাচ করে, যেভাবে ম্যাচ করে সেইভাবে
এখানে বসাবো। ওকে, তো এইভাবে আমরা প্লেস করে নিলাম। তারপর আমাদের কাজ কি, একেবারে সোজা চলে যাব এই যে লেয়ার প্যালেটে, একটু খেয়াল করুন লেয়ার প্যালেটে এখানে যে লেয়ার মাস্ক থাম্বেল, এখানে একটা ক্লিক করব। করার পর এবার আমরা এটাকে আবার মাস্কিং করব। সেই জন্য ব্রাশ টুলে যেতে হবে। সিম্পলি এখান থেকে একটা ব্রাশ টুল চুজ করুন, যে কোনো একটা ব্রাশ। দেখেন ব্রাশ সিলেক্ট করার পর এটাকে কেটে দেব। দেওয়ার পর আপনারা সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয় যেটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন মাস্কিং করবেন তখন এই যে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই দুটো কালার খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা যেন ফোরগ্রাউন্ডে থাকে এবং হোয়াইট কালারটা যেন ব্যাকগ্রাউন্ডে থাকে। মানে কালো কালারটা সামনে থাকতে হবে এবং সাদা কালারটা পিছনে থাকতে হবে, এই অবস্থায় থাকতে হবে। এই অবস্থায় থাকার পরে আমরা এখান থেকে জাস্ট ব্রাশটাকে অ্যাপ্লাই করব। হেয়ারস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, সুন্দরভাবে ম্যাচ করে গেল। তো দেখুন এই অবস্থায় আমি যদি এই লেয়ারটাকে বন্ধ করে দিই, দেখুন চুলটা এরকম ছিল, আর আবার লেয়ারটাকে দৃশ্যমান করে দিলে দেখুন হেয়ারস্টাইলটা কত সুন্দরভাবে একটা সেটিং হয়ে গেল। ওই যে সিদ্ধার্থের চুলটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম, দেখুন একেবারেই পারফেক্টভাবে ম্যাচ করে গেছে। এই ছবিটা আপনি যদি ফার্স্ট টাইম কাউকে দেখান, কেউ ধরতেই পারবে না যে এটা এডিট করা ছবি। তো এইভাবে আমরা একজনের হেয়ার আর একজনের ফেসের সঙ্গে অ্যাটাচমেন্ট করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটু লাইক দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন।